তো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি সুরাইয়া সাবা, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার ডিপার্টমেন্টে থার্ড ইয়ারে পড়াশোনা করছি। আপনাদের সকলকে আমাদের এই সেশনে, এই ডেমো ক্লাসটিতে এত ব্যস্ততার মাঝখানেও অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি খুব বেশি সময় নিব না। আমি অনেকটাই প্রিপেয়ার করেছিলাম, অনেক কিছু বলার আসলে আছে, মানে ছিল আমার, কিন্তু এখন সময়টা আসলে 11টা 26। তো আমি চাচ্ছি না সবাই সারাদিন রোজা রেখে নামাজ পড়ে এসে আবার সেহরি খাবেন, তারপরে ফজর নামাজের একটা বিষয় আছে। তো আমি খুব বেশি ডিলে করব না, আমি খুব অল্প সময়ের মধ্যেই শেষ করে ফেলবো। তো আমি হচ্ছে স্পিকিং, মেইনলি আমরা যে কোর্সটা যেভাবে সাজিয়েছি সেখানে আমি মেইনলি হচ্ছে স্পিকিং, লিসেনিং, গ্রামার তো আমি অবশ্যই পড়াবো, তবে স্পিকিং এবং লিসেনিং এর যে পার্টটা থাকবে ওটার আম, মানে একটা বড় অংশটাই আমি দেখব। তো আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যারা N5 করতে চাচ্ছেন যে আমাদের তো স্পিকিং প্রয়োজন নেই, বিকজ আমাদের এক্সামে তো স্পিকিং থাকে না, লিসেনিংটাই তো এনাফ। কিন্তু স্পিকিংটা আসলে কেন লাগে, এটা আপনি যখন এটা শেখা শুরু করবেন এবং কয়েকটা ক্লাস করবেন তখন আপনি নিজেই আসলে বুঝতে পারবেন যে আপনি একটা ফরেন ল্যাঙ্গুয়েজ শিখছেন, আপনি একটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শিখছেন। আপনি কেন এই ল্যাঙ্গুয়েজে দুইটা কথা বলতে পারবেন না, কেন দুটো শব্দ বলতে পারবেন না। হ্যাঁ, তো এটার জন্যই আমরা স্পিকিংটা রেখেছি, কারণ আমি মনে করি আপনি শুধু একটা ভাষা শিখছেন কিন্তু সেই ভাষায় দুটো কথা বলতে পারছেন না, বা আপনি এটা শিখছেন, আপনি একটা স্কলারশিপ নিয়ে জাপানে গিয়েছেন, একটা ভিসা, একটা ভালো একটা জব ভিসায় আপনি সেখানে গিয়েছেন, কিন্তু আপনার স্পিকিংটা একদমই ভালো না। হ্যাঁ, তাহলে কিন্তু আপনি ওখানে গিয়ে ভালো করতে পারবেন না। আপনার একটা সার্টিফিকেট থাকবে, আপনি N5 করেছেন, এর চেয়েও অ্যাডভান্স করেছেন। যেমন আমি এখন এই যে ডিসেম্বরে আমি N2 পাস করেছি, অ্যাডভান্স লেভেল। হ্যাঁ, কিন্তু আমি যদি স্পিকিংটা না পারি, আমার এই যে সার্টিফিকেটটা, হ্যাঁ এটা আছে, আমি পাস করেছি, অনেক কিছু জাহাজ হয়ে গেছে এমন না, কিন্তু আপনি যদি দুইটা কথা না বলতে পারেন তাহলে আমি মনে করি না এটা কোনো সেন্স মেক করে যে আপনি একটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শিখছেন বা আপনি একটা ফরেন ল্যাঙ্গুয়েজ শিখছেন। তো আমি আমার ক্যামেরাটা অফ রাখছি এবং আমি আমার স্লাইডে চলে যাচ্ছি। আজকে ক্লাসের জন্য যে স্লাইডটা আমি প্রিপেয়ার করেছি। আচ্ছা, যে কোনো একটা ফরেন ল্যাঙ্গুয়েজ শেখার সময় আমাদের কিন্তু একটা খুব কমন একটা টার্গেট থাকে, মানে একটা টেন্ডেন্সি থাকে, সেটা হচ্ছে কি, যখন আমরা ইংরেজি শিখি স্কুল কলেজে, আমরা প্রথম দিনেই কিন্তু একদম ইংরেজির জাহাজ হয়ে যাই না, তাই না? প্রথম দিনেই আমরা অনেক কিছু শিখে ফেলি, বা 3-4 যখন আমরা পড়ি, বাট অ্যাটলিস্ট আমরা এত কিছু তো পারি যে আমরা ইংরেজিতে আমার নাম বলছি, যেমন আমি সবাইকে গুড মর্নিং বলছি, হ্যালো বলছি, আই এম সুরাইয়া, আই কেম ফ্রম বরিশাল। এই যে কিছু বেসিক ইংরেজি জিনিস, আমরা ইংরেজির কিছু ফ্রেজ বা ইংরেজিতে কিছু কথা বলছি, হ্যাঁ, বা ইংরেজিতে নিজেকে আমি ইন্ট্রোডিউস করছি অন্যের সামনে, মানে এটা যে প্রথম একটা, যখন আমি একটা ভাষা শিখতেছেন, একটা ল্যাঙ্গুয়েজ শিখছেন, এটা কিন্তু একটা প্রসেসের মধ্যে দিয়ে যাওয়া, তাই না? আমার এখনো মনে আছে, একদম একদম প্রথম দিনে আমাদের ইউনিভার্সিটি, যখন আমরা হিরাগানার হিও জানি না, কাতাকানার কাও জানি না, তখনও কিন্তু ওই দিনেই আমাদের যে প্রফেসর আছেন, যিনি আমাদের পড়িয়েছেন, তিনি আমাদের একটা জিনিস শিখিয়েছেন, সেটা হচ্ছে সেলফ ইন্ট্রোডাকশনটা কিভাবে করবা। তোমার জাপানিজ জানার দরকার নাই, তোমার কিছু বোঝার দরকার নাই, তুমি পড়তে পারবা না, আই নো, কিন্তু তুমি রোমাজি দিয়ে, ইংরেজি দিয়ে তুমি এটা করতে পারবা। এবং আমি মনে করি অনেক কম ল্যাঙ্গুয়েজ আছে যেটা আপনি এভাবে পড়তে পারবেন, কিন্তু জাপানিজটা কিন্তু আপনি এভাবে পড়তে পারছেন, সো এটা কিন্তু খুব একটা প্লাস পয়েন্ট আপনার জন্য। হ্যাঁ, আপনি হয়তো ল্যাঙ্গুয়েজটা পড়তে পারছেন না, লেটার গুলো পড়তে পারছেন না। আমি যে স্লাইডটা এখন আপনাকে দেখাচ্ছি, এখানে কিন্তু আমি লেফটে জাপানিজ লিখেছি, আপনি হয়তো এটা পড়তে পারছেন না, বা হয়তো পারছেন, ভালোভাবে পড়তে পারছেন না, কিন্তু আপনি কিন্তু এটা বলতে পারবেন, আপনি এটা আপনাকে ইন্ট্রোডিউস করতে পারবেন। হ্যাঁ, তো সেলফ ইন্ট্রোডাকশনে আমি নিচে হচ্ছে জাপানিজে লিখেছি, এটাকে জাপানিজে জিগো শোকাই বলে। এটা আমি কানজিতে লিখেছি, কারণ হিরাগানায় লিখলে আসলে আমি নিজেও কনফিউজড হয়ে যাই মাঝে মাঝে, কারণ এখন আমার কাছে কানজিটা দেখতে বেশি, মানে আমি বেশি কমফোর্টেবল। তো যাই হোক, এটা আপনার এত কঠিন শব্দ, এত কঠিন কানজি হয়তো দেখার প্রয়োজন নেই, আমরা এগুলো ইনশাল্লাহ যদি আপনাদের সাথে ক্লাস করা হয় শিখবো সেখানে। আচ্ছা, তো নিজেকে পরিচয় করানোর জন্য খুব একদম বেসিক 4টা ফ্রেজের কথা আমি আজকে বলবো। প্রথমটা হচ্ছে, আমি রোমাজিটা দেখে আপনাদেরকে ইংরেজিতে যে লেখা লেখা আছে, যেটা আপনারা এটা একটু খেয়াল করবেন, হাজিমে মাসতে, হাজিমে মাসতে,
এখানে লেখা আছে হাজিমে মাসিতে, কিন্তু প্রনাউন্সিয়েশনটা হবে হাজিমে মাসতে। ওকে, এরপরে আমি বলছি সুরাইয়া দেসু, কিন্তু এটা কিন্তু দেসু না, এটা কি দেশ। সুরাইয়া দেশ, বাংলাদেশু জিন দেশ। এবং সর্বশেষে বলছি ইয়োরোশিকু ওনেগাই শিমাস, ইয়োরোশিকু ওনেগাই শিমাস। আচ্ছা, এখন এখানে আপনারা যে দেশের ব্যবহারটা জিন দেশ, এটা আপনি আপনাদের আমার ইনস্ট্রাক্টর, হ্যাঁ, সে কিন্তু আপনাদেরকে একটু আগের যে ক্লাসটা হয়েছে সেখানে কিন্তু সে অলরেডি আপনাদেরকে বলে ফেলেছে, কিন্তু এটার আরেকটু ব্যবহার আমরা এখানে জানবো। প্রথমটা হচ্ছে আমি বলছি কন্নিচিওয়া অথবা হাজিমে মাসতে। যারা জাপানিজ টুকটাক জানেন তারা শুনে থাকেন বা অ্যানিমে দেখেন, মুভি দেখেন, তারা এই কয়েকটা ওয়ার্ড সম্পর্কে জেনে থাকবেন। কন্নিচিওয়া, আরিগাতো, ওহায়ো, হ্যাঁ, এই হ্যালো বলা, থ্যাংক ইউ বলা, কিভাবে ওয়েলকাম বলছি, ঠিক আছে? তো জাপানিজে এই যে শব্দটা কন্নিচিওয়া অথবা হাজিমে মাসতে, হ্যাঁ, এখন আপনি বলতে পারেন আমি হাজিমে মাসতে আমার কাছে কঠিন লাগছে, আই ডোন্ট ওয়ান্ট টু ইউজ ইট, আমি এটা ব্যবহার করব না, আমি কন্নিচিওয়া ব্যবহার করব না। অফকোর্স আপনি এটা ব্যবহার করতে পারবেন, কিন্তু এটার কিন্তু একটা আলাদা দুইটা কনটেক্সট আছে। আপনি কখন কোন সিচুয়েশনে ব্যবহার করবেন। একদম ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আপনি যখন কারোর সাথে পরিচয় হতে যাচ্ছেন, আপনি একটা ক্লাসে দাঁড়িয়ে আছেন ধরেন, হ্যাঁ, বা আমাদের এখানে আপনি সবার সামনে নিজে পরিচয় দিচ্ছেন, তখন আপনাকে ফর্মালিটির জন্য আপনাকে বলতে হবে হাজিমে মাসতে। আমার সাথে একটু কাইন্ডলি রিপিট করবেন, হাজিমে মাসতে, হাজিমে যে মাসতে। উচ্চারণ জি, উচ্চারণ বলতে গিয়ে খুব কঠিন। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ ভাইয়া, এটা কিন্তু শুরুতে কিন্তু একটু কঠিন মনে হতে পারে। কিন্তু আপনি এটা ৪-৫ বার নিজের মুখ থেকে বলেন, আপনি দেখবেন আপনি খুব সুন্দর, আমার থেকেও বেটার আপনি বলছেন। হাজিমে মাসতে, হাজিমেস মাসদেস, হাজিমে হাজিমে মাসতে। মাসতে, হ্যাঁ, মাসতে। ময়াকার তালব্য স তয়কারিতে, মাসতে। অথবা আপনার যদি মনে হতে হাজিমে পারে, হ্যাঁ, 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 হাজিমে মাসতে। আপনার যদি মনে হতে পারে এটা কঠিন, আমি এটা পরে শিখবো, আমি আগে কন্নিচিওয়া শিখবো। এটা খুব ইজি, কারণ এটা আমি শুনেছি। হ্যাঁ, আপনি ওয়েলকাম, আপনি অবশ্যই কন্নিচিওয়া শিখতে পারেন। এখন এটা অ্যাকচুয়ালি কি মিনিং দেয়? অ্যাকচুয়ালি জাপানিজে হাজিমে বলতে একটা শব্দ আছে, এটা মানে হচ্ছে বিগিনিং। শুরুতে আপনি যখন কাউকে নিজে একদম ফর দ্য ভেরি ফার্স্ট টাইম যখন আপনি কারোর সাথে নিজের পরিচয়টা দিচ্ছেন, তখন আমরা এই ফ্রেজটা ব্যবহার করবো। এটা মিনিং হ্যালো হতে পারে, আমরা নাইস টু মিট ইউ বলতে পারি, কিন্তু নর্মালি কন্নিচিওয়া বলতে আমরা হ্যালো, হাই এটাই বোঝাই। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা কি বলি? নিজের নামটা বলি, যে হ্যাঁ আমি সুরাইয়া, আমি নাফিয়া, আমি আহ যে কোনো একটা নাম বলছি, হ্যাঁ আমি মিলি বা আমি ঝুমকা, এনিথিং। হ্যাঁ, তখন আমরা কি বলবো? খুবই ইজি। আপনি কি করবেন? শুধু নিজের নামটার সাথে দেশ বসাবেন। এটা আমি আগের ইনস্ট্রাক্টরও কিন্তু আপনাদেরকে এটা শিখিয়েছে। হ্যাঁ, দেশটা একটা সেন্টেন্স এন্ডার, এট দ্য সেম টাইম এটা একটা পোলাইট এক্সপ্রেশন এবং এটা বি ভার্বের মতো কাজ করে। হ্যাঁ, যেমন আই অ্যাম, ইউ আর, উই আর, এটসেট্রা এটসেট্রা। ঠিক আছে? থার্ড যেটা আমরা আমরা বলি না যে আমার নাম এটা, আমি এই জেলা থেকে আসছি। যে ফর এক্সাম্পল আমি হচ্ছে বরিশালের অরিজিনালি। সো আমি বলি মানুষকে আমি তো বরিশাল্লা। যে নোয়াখালী সে বলবে আমি নোয়াখাইল্লা। হ্যাঁ, বা আপনি যদি বলেন বিদেশি কারোর সাথে দেখা হলে ফরেনার, আমি তো বাংলাদেশি। আরেকজন বলবে আমি তো ক্যানাডিয়ান। হ্যাঁ, এরকম। আমি তো জার্মান। তো এই যে আমরা ন্যাশনালিটি বোঝাচ্ছি, এই ন্যাশনালিটি বোঝানোর জন্য যে জিনিসটা, যে শব্দটা আমরা ব্যবহার করি, সেটা হচ্ছে কি জিন। সেটা হচ্ছে জিন। আমরা জিন ভূত বলি না, সেই জিন ভূতের জিন এটা। হ্যাঁ, এটা মানে পার্সন অর ন্যাশনালিটি, আপনার প্লেস অফ অরিজিন বোঝাচ্ছে, আপনি কোথা থেকে বিলং করেন। এরপরে একদম ফর্মাল সেটিং এর জন্য বাংলাদেশ জিন দেশ। আমি যে এখানে এটা বলছি পোলাইট এক্সপ্রেশনের জন্য অথবা সেন্টেন্স এন্ডার হিসেবে। খুবই সহজ। কন্নিচিওয়া বলছি, সুরাইয়া দেশ বলছি বা আপনার নাম বলছেন আপনি, এরপরে বলছি বাংলাদেশ জিন দেশ। এখন আপনি বলতে পারেন আমি বাংলাদেশে, এটা সবাই জানে, এখানে আমি বাংলায় কথা বলছি, আমি বলবো না এটা, আমি আমার জেলার নাম বলবো, আমি এই জেলা থেকে আসছি। এই যে আমি বললাম আমি এই জেলা থেকে আসছি, এটাও আপনি বলতে পারবেন একটা ডিফারেন্ট ওয়েতে। কিভাবে? এখানে আমি অর দিয়ে লিখেছি বাংলাদেশু কারা কিমাস্তা, বাংলাদেশু কারা কিমাস্তা। ওকে, আচ্ছা, এখানে এই যে ওয়ার্ড গ্রিন কালার যে মার্ক হাইলাইট করা যে দুটো ওয়ার্ড আপনারা দেখছেন, এই যে কারা আর কিমাস্তা,
কিমাশিতা বলবো না, আমরা বলবো কিমাশতা। হ্যাঁ, এই দুইটার মিনিং কি? কারা মানে হচ্ছে ইংরেজির ফ্রম, থেকে। আমরা বলি না ফ্রম টু, হ্যাঁ, এই যে থেকে, এখান থেকে ওখানে বলি না আমরা, এই যে থেকেটা হচ্ছে কারা। এই কারার ব্যবহার জাপানিজে আপনি যখন শিখবেন আরো সামনে, আপনি দেখবেন কারার ব্যবহার প্রত্যেকটা জায়গায় আছে এবং এটা খুবই কমন একটা গ্রামার, একটা ওয়ার্ড, বিভিন্ন রকম ভাবে এটা ব্যবহার হয়। শুধু একটা ওয়ার্ড, দুইটা ওয়ার্ড আমি জেনেছি, কি কারা, কিমাস্তা, দ্যাটস ইট। আপনি যদি বলেন আমি কুমিল্লার, হ্যাঁ কুমিল্লা কারা কিমাস্তা, আমি কুমিল্লার, অথবা আমি কুমিল্লা থেকে এসেছি, একদম আক্ষরিক অর্থ যদি করেন তাহলে কি কুমিল্লা থেকে এসেছি, কুমিল্লা কারা কিমাস্তা। আর আপনি যদি বলেন নোয়াখালী থেকে এসেছে, আমি এটা এত কিছু আমি বলবো না, আমি বলবো আমি নোয়াখালীলা, দেন অফকোর্স আপনি এটা বলতে পারেন যে নোয়াখালী কারা কিমাস্তা। আক্ষরিক অর্থই যে হতে হবে এমন না, কিন্তু জিনিসটা একই সেন্স মেক করে। আমি কি বোঝাতে পেরেছি? জি। জি, থ্যাংক ইউ। এটা একটু রিপিট করবেন আমার সাথে। বাংলাদেশ বাংলাদেশ কারা কারা কিমাস্তা। কেমস্তা জি, এখন আচ্ছা আমি কিমাস সরি, আমি কি জানতে পারি যে আপনি কোন জেলার? রাজশাহী রাজশাহী। নওগাঁ। আচ্ছা, নওগাঁ। আচ্ছা, আপনি এখানে আপনার জেলার নাম দিয়ে বলেন। নওগাঁ বাংলাদেশ কারা কেমস্তা। হ্যাঁ, আপনার বাংলাদেশ বলার দরকার নেই, নওগাঁ বললেই হবে যে নওগাঁ কারা কিমাস্তা, আমি নওগাঁর বা আমি নওগাঁ থেকে এসেছি। হ্যাঁ, এটা কিন্তু ঠিক এতটাই সিম্পল যতটা আপনি এখন দেখছেন। এটা কিন্তু কঠিনের মানে কোনো ডিফিকাল্টের কোনো ইয়েই নেই এখানে, খুব ইজি। প্রথমে আমি বলছি কন্নিচিওয়া, এরপরে আপনি আপনার নাম বলছেন। হ্যাঁ, যে কোনো একটা নাম বলতে পারেন আপনি, আনিকা দেশ, ওকে। এরপরে কি বলছেন, আমি এই জেলা থেকে আসছি, বা আমি বরিশাল্লা, আমি নওগাঁর, আমি নোয়াখালীলা, এভাবে আমি আগাবো। হ্যাঁ, নোয়াখালী কারাকি মাস্তা, শেষ। এখন সর্বশেষে আমরা কি করি, আমরা বলি না আচ্ছা আমার জন্য একটু দোয়া করবেন, হ্যাঁ আপনার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো। হ্যাঁ, এরকম আমরা একটা ফ্রেজ বা একটা কথা আমরা ইউজ করি না? তো এই যে একটা ফ্রেজ বা একটা ওয়ার্ড বলছি আমরা, যে ব্যবহার করি, এটাকে জাপানিজরা বলছে, এই যে 4 নাম্বারটা, ইয়োরোশিকু ওনেগাই শিমাস। ইয়োরোশিকু ওনেগাই শিমাস। জি, জি। আচ্ছা, এখন এই ইয়োরোশিকো ওনেগাইশিমাসটা ওরা ৩টা ইয়েতে ব্যবহার করে, ৩টা ক্ষেত্রে ব্যবহার করে। হ্যাঁ, ওই ২টা ক্ষেত্র কখন ওইটা আমরা পরে জানবো, কিন্তু একটা কমন ক্ষেত্র হচ্ছে কি সেলফ ইন্ট্রোডাকশনের সময়। আপনি জিনিসটাকে র‍্যাপ করবেন কি দিয়ে, শেষ করবেন কি দিয়ে। আপনি কারোর সাথে পরিচয় হলো, বাসার নিচে হয়তো নামলেন, হ্যাঁ আপনার বাসার নতুন দারোয়ান রেখেছে হয়তো আপনার যে ওনার আছে, এখন তার সাথে আপনার দেখা হলো, ঠিক আছে ভাই আসি, হ্যাঁ দোয়া করবেন। বা এই যে আপনার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো, এই যে আপনি একটা পরিচয় মানে যখন আপনি ইন্ট্রোডিউস করছেন নিজেকে, হ্যাঁ তখন আপনি র‍্যাপটা করছেন কি দিয়ে, শেষ করছেন কি দিয়ে সেন্টেন্সটা, এইটা হচ্ছে সেটা। ইয়োরোশিকু ওনেগাই শিমাস। হ্যাঁ, এটা হচ্ছে আপনি যে একটা ইন্ট্রোডাকশন মানে সেলফ ইন্ট্রোডিউস করছেন নিজেকে, এটাকে একটাকে মানে র‍্যাপ করা, শেষ করা, এই জিনিসটা দিয়ে আমি সেন্টেন্স না মানে এই আমার ইন্ট্রোডাকশনটা আমি শেষ করছি। জাপানিজদের, আমি যখন জাপানে ছিলাম ১ বছর, মানে ওরা প্রত্যেকটা জায়গায়, হ্যাঁ আপনার কাছে কোনো একটা ফেভার চাচ্ছে তখনও ওরা বলবে ইয়োরোশিকো ওনেগাইশিমাস। আপনার সেলফ ইন্ট্রোডাকশন করছি, আমার ক্লাসে টিচার এসেছে, প্রথম দিন যখন টিচারের সাথে আমাদের ইন্টারাকশন হচ্ছে, টিচার যখন নিজেকে আমাদের কাছে পরিচয় করলো, তার নাম বললেন, তিনি কোন ইয়েতে আছেন, তার মেজর কি, তিনি কোথায় পড়াশোনা করেছেন, এখানে তিনি কি পড়াচ্ছেন, সবকিছু বলে শেষে উনি বললেন কি ইয়োরোশিকু ওনেগাই শিমাস। এখন এটা আপনি যদি গুগল করেন, এটার কোনো ট্রান্সলেটেড মিনিং নাই, এটার মিনিংটা খুব হিডেন কিন্তু খুব মিনিংফুল একটা ফ্রেজ। এটা হচ্ছে আমরা বলি না যে আচ্ছা আমার জন্য একটু দোয়া করবেন, বা আই এম লুকিং ফরওয়ার্ড টু হ্যাভিং এ গুড রিলেশনশিপ উইথ ইউ। হ্যাঁ, যে ঠিক আছে আপনার সাথে দেখা হবে, ভালো থাকবেন, হ্যাঁ আবার দেখা হবে, বা দোয়া করবেন। এই যে আমরা টার্মস গুলো ইউজ করি, সবকিছুই একটাই মিনিং, সেটা হচ্ছে ইয়োরোশিকু ওনেগাই শিমাস। ওকে। এখন আপনি যখন এটা কাউকে বলছেন, পাশের ব্যক্তিও বলবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমিও দোয়া করবো, আপনার জন্যও করবেন। তখন আমরা বলি কোচিরা কোসো, কোচিরা কোসো, মিট ইউ। হ্যাঁ, এখন এত ফ্রেজ আপনি বলতে পারেন, এত কিছু তো মনে রাখতে আমি পারবো না, কোনো প্রয়োজন নেই। 4টা বেসিক জিনিস মনে রাখলাম, কন্নিচিওয়া বা হাজেমে মাসতে, যেটা সুবিধা হয় এখন আপনার জন্য। এরপরে কি করব, আপনার নাম বলে দেশ লাগাই দিব, শেষ। আমার হ্যালো বলা শেষ, নামও বলা শেষ। এরপরে কি, আমার জেলা কোথায়, নওগাঁ কারাকি মাস্তা,
আমার জেলা বলা শেষ, আমি অর্ধেক মানে আমার সব ইন্ট্রোডাকশন আমার শেষ, আচ্ছা এরপর আমার জন্য দোয়া করবেন, হ্যাঁ আসি বা এই টাইপের কিছু, যে নাইস টু মিট ইউ এটাও বলতে পারেন তাই না, যে ইয়োরোশিকো ওনেগাই শিমাস, একদম এভাবে আসবে। এটা একদম কঠিন কিছু না, এটা খুবই বেসিক, খুবই ইজি। আপনি যখন ২-৩ বার এটা নিজে নিজে পড়বেন বা আপনি যখন বাংলা দিয়ে এটা চিন্তা করবেন, জাপানিজটা কিন্তু আপনি পুরাটা বাংলা দিয়ে চিন্তা করতে পারতেছেন। বাংলার গ্রামারের সাথে এটা একদম অনেকটাই মিলে যায়, মানে আমি যদি বলি পুরোপুরি মিলে যায়, অনেক অনেক ক্ষেত্রে সেটাও। হ্যাঁ, তো আপনি যখন বাংলাটা চিন্তা করবেন এবং সাথে সাথে আপনি জাপানিজটা দিয়ে ট্রাই করবেন, আচ্ছা আমি এখান থেকে এসেছি, হ্যাঁ নওগাঁ কারা কি মাস্তা, এক্স্যাক্টলি ওইটাকেই আপনি জাপানিজে ট্রান্সলেট করতে পারছেন, শুধু দুইটা নতুন ওয়ার্ড ইউজ করে, কি কারা কি মাস্তা। ঠিক আছে, কারা মানে থেকে আর কি মাস্তা মানে হচ্ছে নর্মালি ভার্বটা হচ্ছে কিমাস, যেখান থেকে এটা পাস্ট ফর্মে হয়েছে। তো পাস্ট প্রেজেন্ট ফিউচার এগুলো আমরা পরে শিখবো, এত কিছু এখন আসলে বললে আপনাদের এটা আসলে খুব ভয় লাগতে পারে যে মাই গুডনেস এটা তো আসলে অনেক কঠিন, কিন্তু আসলে কঠিন আপনাদের জন্য অবশ্যই কঠিন, আমিও বুঝতে পারি, যখন আমি বিগিনার ছিলাম আমার জন্য কঠিন ছিল। তো আমি আপনাদেরকে এই জন্য এনকারেজ করছি যে শেখার বিভিন্ন ওয়ে থাকবে আপনাদের, তো ওই নিজের কাছে কোনটা সহজ ওই ওয়েটা আপনি বেছে নিতে পারবেন, বা আমরা তো আছি আপনাদেরকে গাইড করার জন্য যদি আমাদের সাথে আপনারা ক্লাস করেন ইনশাল্লাহ। তো আমি আমার ইন্ট্রোডাকশন পার্টটা খুব শর্টে এবং খুব সহজেই এখানেই শেষ করব, কারণ অনেক রাত হয়ে গিয়েছে, আপনারা সবাই অনেক টায়ার্ড, আমরা সেটা বুঝতে পারছি। তো এতটুকুই। আপনারা যদি আবারও আমি বলছি যে যদি কারোর মনে হয় যে কেন আমরা স্পিকিং শিখবো, আমার তো সেলফ ইন্ট্রোডিউস করার প্রয়োজন নেই, আসলে জিনিসটা গিয়ে আপনি একটা ভাষাগত একটা ভাষা শিখছেন, আপনি ইন ফিউচার অবশ্যই ইনশাল্লাহ এটা একটা পরীক্ষা দিবেন, আপনি একটা সার্টিফিকেট পাবেন। হ্যাঁ, আপনাকে আপনার ফ্রেন্ডরা জিজ্ঞেস করলো ও তাই নাকি, বলতো জাপানিজে আরিগাতো মানে কি, হাজিমে মাসতে মানে কি, কন্নিচিওয়া মানে কি, এখন আপনি আসলে এটা জানেন না বা আপনি বলতে পারেন না, আপনাকে আমরা ফ্যামিলি মেম্বারে জিজ্ঞেস করলো তুমি জাপানিজে তোমার নাম বলো তো। হ্যাঁ, এটাই অ্যাকচুয়ালি। হ্যাঁ, আপনি যখন স্পিকিংটা আসলে মানে টুকটাক করবেন, আপনার মধ্যে একটা কনফিডেন্স আসবে, আপনি সামনে আরো শিখতে চাচ্ছেন। আমাদের মধ্যে মানে একটা ভুল মেসেজ আছে কি, স্পিকিং এর জন্য কাঞ্জির জন্য আসলে জাপানিজটা পারি না, এটা আসলে সম্পূর্ণ ভুল ধারণা। আমি বলবো ওই দুইটা হচ্ছে মেইন পয়েন্ট, মেইন রিজন, যেটা কারণে যেটা আপনাকে মানে কি বলে আপনাকে অনুপ্রাণিত করবে গ্রামারটা শেখার জন্য, আরো বেশি করে মানে আরো সামনে আগানোর জন্য। কারণ আপনি স্পিকিংটা করতেছেন, হ্যাঁ আপনি যে কানে শুনতেছেন, দুটা জিনিস দেখতেছেন, ওইটা থেকে আপনার আগ্রহটা আমি মনে করি জন্মাবে। সো এতটুকুই। আমরা আগামীকালের ক্লাসের সময়টা আজকে রাতের মধ্যেই আমরা আপডেট দিয়ে দেব, আপনারা কাইন্ডলি আমাদের পেজটা একটু চোখ রাখবেন। এবং আজকে এই যে আপনাদের এত মূল্যবান সময়ে আপনারা অসম্ভব ক্লান্ত হয়ে আছেন, আমরা সেটা জানি, আমাদেরকে এই সুন্দর সময়টা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। কারো যদি কোনো প্রশ্ন থাকে কোর্স রিলেটেড, আজকের স্লাইড রিলেটেড, আমরা এটা আপনাদেরকে প্রোভাইড করব, আমাদের পেজে আমরা এটা আপলোড করে দিব পুরোটা, এটা নিয়ে কোনো টেনশন করবেন না। আপনারা পার্সোনালি যদি চান আমাদেরকে যে কোনো কোয়েশ্চেন করতে পারেন, আমাদের যে কারোর সাথে আপনার কথা বলতে ইচ্ছা হলে আমরা আপনাদেরকে নাম্বার বা কন্ট্যাক্ট ইনফরমেশনটা প্রোভাইড করা হবে। তো এতটুকুই। আপনাদেরকে কারো কোনো প্রশ্ন আছে?